অভিযোগ হইল গিয়া তার মানে আমার কোটামুনি থানা ইসারফার গ্রাম আরিফুল বাই করিয়া মানুষ একজন আসলা তে আমি দীর্ঘ 4 বছর থাকি ওইখানে থাকি খাস কারবার করি টুকটাক আগ্রহ তে আমার কাছে তাই এক সময় আমার লগে মিলছেন মিলার বাদে আমার পুঁজিপত্তা আসিল না আমার উঠিয়া কইলা তুমি টেকা তোলা ইন্টারেস্ট নেও ফায়দায় নেও আমারে ফায়দা দিও বাদে সুদুয়া হিসাবে তাই মরে টাকা 30,000 দিছিলা তে 30,000 আমি প্রায় 1.5 বছর গত রানিং করছি টাকা রানিং করি আমি তান্ডে টাকা 50,000 দিছি ফায়দা দেওয়ার বাদে আমি আমার ব্যক্তিগত একটা সমস্যার কারণে আমি হিনো যাইতাম পারছি না যাইতাম পারছি না হিসাবে আমি যোগাযোগ করতে পারছি না আমার পুঁজিপত্তা নাই হিসাবে এখন তান কত হইল যে তান ইন্টারেস্টর মূল তো তাই ফাইলিছন ফায়দাও পাইছন এর বাদেও তাই একটা অভিযোগ তুলছেন যে আমার কাছে তাই টাকা ফাইন এখন আমি যাই আর না হিসাবে তাই এই অভিযোগটা আমার উপরে তুলছেন ভাই হল আমারে তো তাই যে সুদের ইনজাম লাগাইছেন আমি সব থেকে বড় দুঃখিত হইল গিয়া আমরা ইলা মানুষ নাই যেন সুদ দিতাম আমরা তো এই অস্তিত্ব নাই সুদ দিবার মতো আর সুদ খাওয়া হারাম কেন সারা মানুষের জানা আছে এর লগেও তো জঘন্য বড় অপরাধ করতে আমরা কোনো সময় প্রস্তুত নাই এর কারণে আমরা কোনোদিন সুদ খাইছিও না দিছিও না ও ভিডিওকে দেখার পরে গত হালকার হিফজুর বাইর ভিডিও দেখার পর তাকে লইয়া আমি কিছু যাচাই বাছাই করিয়া দেখলাম সুদ বলতে কি বস্তু ও কিছু একটা মানুষের কাছ থেকে শুনলাম আর নাইলে এর আগে সুদ ব্যাপারে নিজে জানিও না অতটুকু পর্যন্ত হইলে কিন্তু আপনারা সারাই ও ভিডিও যে একটা এখন বর্তমানে আমরা বানাইছি ও ভিডিও একটা শেয়ার করবা আর একটার লগে আপনারা দেখবা আমরা একটা রেগেটিং আজ থেকে লইয়া আমি 7-8 দিন আগে তার লগে মাতিছিলাম তার নিজে ফোন করিলে এসলে আমার কাছে আমি কইলাম হামসায়াত বিচার দিমু আর ওকিতে একটা মোটামুটি কিছু খবর পাইয়া আর তাই গেছেন আমার কাছে ফোন করছেন ফোন করিয়া মাতিছেন প্রথম ফোনের সময় আমারে কইছেন হিসার বন্ধ করে লিছেন তাই কইছেন বলে আমি আমার মাছ শেষ হইয়ালে আপনি মাতিবা কলা কইয়া আরম্ভ করছেন মাত তাই নিজে নিজে মাতিয়া গেছেন কি আমারে মাতিবার কোনো সুযোগও দিছেন না আর মাতিছেন আমারে কইছেন 30,000 আর 31,000 ওলা ফাইতা ওলা কইয়া তখন শেষ করে লিছেন আর বাদে কইলাম আমি মাতিতাম আমারে কইলা এখন তুমি মাতিলে আর রাইত আমার লগে 11টার বাদে মাতিও আমি উজা করি তাকিয়া অনেক সময় তার লগে যোগাযোগ করতাম করি বাদে রাত 11টার সময় দেখি তার ফোন সুইচ অফ এরপরে আমি 3 দিন ফোন করছি 3 দিন আমার ফোন কাটিয়ে দিলাম তাই ফোন উঠেন না পারিয়া আমি ভিডিওকে বানাইছিলাম তারপরে তাই আমার উপরে সুদর ইনজাম লাগাইছেন আর এখনও কল রেকর্ডিং একটা ও ভিডিওত দেওয়া হইব কল রেকর্ডিংও কইছেন তাই আমি তাই আমার ঘর তাকে মাল নিছেন মালর টাকা তাই দিতা ওখান বরিছেন। সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম সালাম আলাইকুম ভাই ভাই কিতা কর রা খবর কিতা ভাই খবর তো আর কোনটা নাই তো তোরা কাম কাজ করি আর এখন মা তৈল গিয়া শুনো চাই আমি তোমার খাইলে কইছিলাম রাইট ফোন মারমু 11টার বাদে মুই আই যাইতে 12টা 1টা বাজে গেছে বাদে আর বাদ তাইয়া শরীরেও লাগি গেছে আলসি মুই হুতুরি হইছি বুঝছো নি সকালে মারছো ফোন মুই দেখছি এখন আমি আমি অবসর আছি ফ্রি আছি আমি তোমার কল করছি বুঝছো নি হ্যাঁ এখন মাত কিতা কই মাত শুনিও মোর মাত শেষ হওয়ার বাদে তুমি মাতি ওকে ভাই এখন মাত হইল গিয়া আমি তোমার অন্য গেছি আমি যে সময় যাই তুমি আমার যে ওই যাও ভাই মাল কত না দেখে যাও মুই এই সময় একটা বিপদে মোর খান্দ আজিছে যেমন আমার গড় ফ্যামিলির একটা ফ্যামিলির হসপিটাল ফ্যামিলির পার্মানেন্ট ট্রিটমেন্ট চলে পাঁচ পাই না মরবার কোনো ঠিক নাই ওই হিসাবে মুই আইছি তোমার তুমি উঠিয়া কইছো ভাই আমি গেছি তোমার যাওয়ার বাদে তুমি উঠিয়া কইছো ভাই কিতা হয়েছে মুই উঠিয়া কইছি ভাই ওলা প্রবলেম তুমি শুনছো মাথা নাই বুঝছো নি শোনার বাদে তুমি কইছো বা ইলা হইলে তো আর অসুবিধা না ইলা হইলে তো আর ঠিক আছে এখন 2 জায়গা বেমার এটা তুমি যাইতে লাগবো মুই ইমার্জেন্সি হিসাবে তোমার কইছি না কইছো ঠিক আছে আমার বড় প্রবলেম আমি তোমার কইছি না আমার বড় বিপদ আমি কইছি না কইছো তো সারা আমারে ওলা কইছো ভাই দেখো আমি মাল নিয়ার গিয়া কালকে আমি দিমু তোমার পয়সা আজকে দিতে পারতাম না আমি কালকে বাড়িতে গিয়া পয়সা লাগাইয়া দিমু আর এখন বর্তমানে আমি ওলাও কইছি তোমার ভাই মুই বর্তমানে মোর বিপদে খানা ইয়া উপরে পড়ছে মোর বেটির অবস্থা খারাপ মুই কিতা করা লাগবো মুই বাড়িতে গিয়া তোমার পয়সা লাগাইয়া দেওয়া লাগবো ওলা না মাছ বাড়িতে গিয়া কালকে লাগাইয়া দিমু ওলা কইছো আচ্ছা ওলা কই মাতিলে আমি যে সময় তোমার কাছে যাই তুমি যাবার বাদে আমি তোমার বিস্তারিত ভাঙ্গিয়া কইছি না কইছো তো কইছো কইছি আমার একটা বিপদ যাই হোক মুই আইছি আবার বাদে মোর বিপদে যে গুজিলা বাপসি ওলা হইছে প্লাসের থেকে বেশও খরচ হইছে আমার বুঝছো নি আবার বাদে আমার পুঁজি ফাটা যেটা আছিল মোর ট্রিটমেন্টর তলে খরচ বর্ষ ইয়া মোরা তুই গেছে খালি বুঝছো নি এর বাদে মোর আউরি গেছে মোবাইল আউরার বাদে প্রায় 25-26 দিন মোর গেছে গিয়া যাওয়ার বাদে গিয়া মুই কিতা করছি
মুই সিম বা করছি নতুন ও সেম নাম্বারে বুঝছো নি, আচ্ছা সেম নাম্বারে আমি সিম বা করছি, বা করার বাদে আমি ও ফোন আইছে এর আগে বহুত ফোন মোর আইছে না নি, তুমি তাই না আর বহুত মানুষ মোর ফোন করছেন, বহুত খায় খাতির মানুষও আছে, বহুত কাজ কারবারি মানুষও আছে, একটা যোগাযোগ আছে ভাই বুঝছো নি। জি ও হিসাবে তে মা দইল গিয়ে এখন তোমার আমার, তুমি মুই যে সময় তোমার ঘরে যাই এই সময় তুমি দেখছো যে মুই মানুষটা বিপদী, তোমার সামনে ডিরেক্ট গপ করছি আমি, হুম গপ করে বাদে যাই হোক আমি আইছি আবার বাদে সেম বিপদে মোরে আর ছাড়ছে না, সেম পাইছে হওয়ার বাদ থেকে লাগাইয়া মুই কিতা করছি, মোর পুঁজি ভেতা যেটা আছিল মোর খরচ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। জি এখন মাতিলে হিনো মোর রুম আছে, মোর ছায় সামান আছে, মুই যাওয়া লাগবো মোর, প্লাস তোমার কাছে তুমি তোমার কাছে আগেও মাল আনছি আমি, ক্যাশ পয়সা দিয়ে মাল আনছি, প্লাস বাদেও মাল আনছি তোমার কাছে, তোমার মালের টাকা পাও তুমি মোর কাছে, হ্যাঁ সব ঠিক আছে। এখন মা দিলে আমি তোমার হনো যাওয়া লাগবো, খাস করবার মুই করে লাগবো, খাস করবার ছাড়া মুই থাকতাম পারতাম না, কিতা বুঝি বুঝছো নি। হুম মুই যে তার মানে বাটালি মারিয়া খাম করিয়া মুই যে তার মানে চলতাম, মোর ফ্যামিলি চলতো না, কিন্তু মুই খাস করবারই মানুষ, খাস করবার করছি আগে পিছিয়ে, ওই হিসাবে মোর চলা লাগবো ভাই। যে আমি কিতা করছি যে সময় দেখছি তার মানে মোর হাত একদম খালি, এই সময় আমার কাছে মোবাইল নাই যে আমি তোমার লগে কন্ট্যাক্ট করতাম, কিন্তু আমার মোবাইলও চুরি হয়ে গেছে, সেম নাম্বারে আমি সিম বা করছি ভাই। যে তুমি তাই না আরো বহুত মানুষের মোরে কল দিছেন বা মুই স্কুলে যোগাযোগ করতে পারছি না, বা সেম নাম্বারে আমি তো সেম নাম্বারে সিম বা করি না, তে বেড়া লাগি দিব, তে আমি সিমটা সেম নাম্বারেও বার করি, হগু নাম্বার বন্ধ করাইয়া আমি সেম নাম্বারে সিম বা করছি বুঝছো নি। হুম বা করার বাদে গিয়া এখন যেটাও হোক মানে একটা ইনফরমেশন মোর খানো আইছে, বা তুমি তাই একটা যোগাযোগ করছো, মুই তোমার লগে যোগাযোগ করিয়ার না হিসাবে, বা মুই ফাইয়ার না তোমার লগ ফাইয়ার না হিসাবে তুমি যোগাযোগ করছো, যোগাযোগ করিয়া যাই হোক একটা সিদ্ধান্ত একটা লাইন তুমি ধরছো, ধরার বাদে এখন আমার কথা হইল ঘুরি ফিরি ওখান ভাই, আমি শর্টকাট মাতি আর আমার বর্তমানে অবস্থা তোমারও বহুত খারাপ, এখানে মোর লগে করছো বুঝছো নি। হুম আর মুইও তোমার কইছি ভাই, মা তৈলে খারবার তো একদিন কোন না খারবার আরো আগে দিয়ে করতাম, কইছি না কইছেন কে হো হিসাবে আমি তোমার এই মাল আনছি, তুমিও মোরে খুশি মনে মাল দিছো, মুইও খুশি মনে আনছি, তুমি মোর কাছে পয়সা পাও, মালর যাওরি মাল তোমার কাছে আগে ক্যাশ পয়সা দিও, মুই মাল আনছি বাকি আনছি না, লাস্টর দাগো তোমার কাছে বাকি, এটা তো খারাপ লাগে ন ভাই, বা খারাপ খাস খাবার করা লাগলে বাকি নব্দ করা লাগে, ওই হিসাবে মুই মাল আনছি, মাল আনার বাদে মোর হাত সাত একদম খালি, বেমার আজারে ওবাই হবাই হাম পয়সা হামাইয়া তার মানে পুরা মুই নিলইয়া বইরিছি। এখন যে আমি যাইতাম আমি তোমার কিতা জবাব দিতাম, এখন তো আমি তোমার কাছে ফোন মারছি, ইলাও নাই বলে তোমার কাছে ফোন, তুমি হতারে মারার বাদে গিয়া তুমি আমার কাছে ইনফরমেশন পাইছো, কিন্তু এর আগে আমি ফোন মারছি, মারিয়া আমি তোমার লগে মাতিছি, মাথার বাদে গিয়া তুমি মোরে উঠিয়া কিতা কইছো ভাই, তুমি এটা মোরে কিতা করলাই, আমি কইলাম ভাই মুইও তো এক বিপদও মাঝে পড়ছি, আমিও এক বিপদের মাঝে আছি, বিপদ থেকে উদ্ধার হইলে এমনিও তোমার লগে মুই যোগাযোগ করিয়া, তে এখন আমার কথা হইল গিয়ে ওখানে আর কি, আমিও এখন অন্য এক জায়গাতে আছি, বেশ মারতাম পারি না তোমার লগে, তারপর শর্টকাট মাতি আর তুমি কোনো টেনশন লইও না ভাই, চুলা লাগাই উঠি যাই, রানিং উঠি যাই, উঠার বাদে আমি তোমার খবর করি আর মুই আইমু যাইমু, গেলে ইনু মোর চলা ফিরে আছে, মোর ছায়া সামান আছে, মোর রুম আছে, বুঝছো নি কিতা কইছি, তোমার পয়সা বাইয়ে রাখতাম না, ফাইদায় তুমি হয়তো 2 দিন দেরি হইব ভাই, কিতা লাগি এখন তুমি যদি আমার জোর চালাইও তুমি মোর কাছে এখন বর্তমানে ফাইতে রাখতে বের মতো ওষুধ মনো নাই, ওলা হাল্লত আমি বুঝছো নি কিতা কইছি। আমার ভাই গতিকে আমি তোমার কই আর ওখান আর কি, তুমি দেখো মাল দিছো, মুই বিপদও পড়ার বাদে তুমি মাল দিছো, তুমি জানো মোর বিপদ জানিয়েও তুমি মোরে মাল দিছো, গতিকে এখন মুই যখন বিপদই বনি গেছি, ইয়ার তুমি তো কয়টা দিন সবুর করো, কয়টা দিন আঙ্গাজ করো, মুই তোমার লগে যোগাযোগ করবো, মুই তোমার লগে মাতিমু, তুমি কোনো টেনশন করিও না। আর মনে এর বাদেও যদি তোমার জানো শান্তি আয় না, তোমার যদি মনে হয় তুমি বেলেগ লাইন কোনো লাইন তুমি চুকাইতে বা ধরতা, এগুলো তোমার ব্যক্তিগত ব্যাপার ভাই, তুমি ধরতে পারবা, কিন্তু আমি তোমার কাছে মাল আনছি, তুমি মুই বিপদি বনি গেছি তোমার কইছি, এর বাদে তুমি মোর মাল দিছো, আল্লাহর হুকুম মুই মাল লইয়া আইছি, আবার বাদ থেকে লাগে এখন পর্যন্ত মুই একদম জিরো, মোর কোনো লাইনও না, তে মুই পয়সা করে লাইন করিয়া মুই কাজ করবারও লাগবো, মুই আওয়ার লাগবো যাওয়া লাগবো, ইলা না যে আমি তোমার টাকা 31,000 টাকা তুমি মোর কাছে পাও, ইলাও তো নাই, মাতিল আমি তোমার টাকা খাইয়া বই রয়েছি যে তুমি তোমার দিতাম না, ইলাও মাত আমি তোমার লগে মাতি আর না, আমার কত হইলো তোমার এই যে টেকা, এটা ভাই জুতির এক দাগর টেকা নাই, তুমি তোমার চাইলি ভাই মা তৈল ওখান আর কি, তুমি আমার লগে যোগাযোগ রাখিও, আমার লগে ফোনও যোগাযোগ রাখিও, আর আউরি চাউরি যেহেতু আমার ভাইও বলা, আমার ব্রাদারও বলা, আমার বাতিজাও বলা, বা প্লাস আমার গাঁও দেশের মানুষও বলা, যদি মনে করো তার লগে মাতিয়া তুমি সংশোধন তোমার জানো শান্তি পাইবা, বা তুমি পয়সা পাইবা, সে তুমি মারতে পারো, একদমই নিশ্চয় নিষেধ দিয়ার না, কিন্তু
তোমার খারবার আমার লগে করছো কিলা তুমি করছো কিলা আমি গেছি কিলা তোমার সিচুয়েশন হয়েছে কিলা তুমি খারবার করছি না করছি কেন তুমি এভরিথিং তুমি জানো। আর তুমিও মাথায় লগিয়া ভাই আর কি সম্পর্ক খারবার একদিন আগে দিয়ে আরো করতাম, কিন্তু মুই বিপদই বনি গেছি। গতিকে তোমার এখানে কইলাম যে আমি ভাই বিপদই বনি গেছি, মোর কিছু করার নাই। এখন তোরা একটা টাইম লাগবো, মুই প্রিন্সিপালটা তো আইবো, মুই যাইমু। কিন্তু এগুলো তুমি খানা ভাড়া করো লম্বা করো, তুমি ব্যক্তিগত ব্যাপার তুমি করতে পারবে, কিন্তু তুমি জানিয়া মরে মাল দিছো মুই বিপদী। তোমার ঘরে যাওয়ার লগে লগে কইছি ভাই আমার ওলা বিপদ, তুমি উঠিয়া বসে মাল দেখো বিপদ তো আর আইতা তো আর মানুষের উপরে